হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে, যেখানে কিনা আমি ফটোশপের বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালোই আছেন এবং প্রথম পর্বটি আপনাদের রেসপন্স দেখলাম। তো থ্যাংক ইউ সবাইকে। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে হবে যে জিনিসগুলো সবার কাছে পৌঁছবে এবং সবাই সেখান থেকে শিখতে পারবে। তো আজকে এপিসোড নাম্বার 2 এবং এখান থেকে আমি দুটি টুলসের কাজ দেখাবো। একটি হচ্ছে মুভ টুল, একটি আর্টবোর্ড টুল, এবং এখানে প্রথমে যেটি আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপস মার্কি টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কি টুল। সো এই জিনিসটি আপনি হচ্ছে যে খুব সহজেই পারতে পারেন, তো সেটার জন্য খুব একটু কষ্ট করা লাগবে না। এই টুলস দুটো খুবই সহজ এবং খুবই কাজের জিনিস। চলুন দেখি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমরা নতুন টিউটোরিয়ালগুলো পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। তো আমি ফাইলে যাচ্ছি, প্রথমে নিউয়ে যাব। তো নিউয়ে গিয়ে আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। এখন এখানে যে জিনিসটি আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার, কতদিন আমি এই পাশের প্যানেলগুলো নিয়ে বা সেটিংসগুলো নিয়ে কাজ করেছিলাম বা দেখিয়েছিলাম এই জিনিসগুলো কি, আর উপরের জিনিসগুলো আজকে দেখাবো। তো সেখানে দেখুন যে রিসেন্ট নামে একটি উইন্ডো আছে, যেখানে কিনা আপনি রিসেন্টলি যে সাইজগুলো ইউজ করেছেন, যেই আর্টবোর্ডের সাইজ ইউজ করেছেন সেগুলো দেয়া থাকে। এবং সেভড বলতে আপনি যদি কোনো সাইজটি সেভ করে রাখেন তাহলে সেটি এখানে সেভ হয়ে থাকবে। এবং দেখুন ফটোর জন্য এখানে লেয়ার দেওয়া আছে। লেয়ারটা হচ্ছে এরকম ডিফল্ট টাইপের। ল্যান্ডস্কেপের যদি এরকম হয়, ল্যান্ডস্কেপে এরকম হতে পারে। তো 8x10, 2x3 পোর্ট্রেট মোডের। তো এই রকম যেই অপশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ফটো যদি আপনি প্রিন্ট আউট করতে চান সেই ক্ষেত্রে আপনি এই সাইজগুলো মেনটেন করতে পারেন। 5x7 যেটা 5 আর আমরা বলে থাকি, 8x10, সো এল সাইজের যেই ফটোটি। তারপর আসুন, এখানে প্রিন্ট নামে আরেকটি অপশন আছে। এখানে আপনার পেপারের প্রিন্ট এবং অন্যান্য যে পেপারের মেজারমেন্টগুলো সেগুলো দেওয়া আছে, যেমন লেটার সাইজের পেপার, লিগ্যাল সাইজের পেপার, ট্যাবলয়েড, A4, A6, A5, A3, এরকম বিভিন্ন ধরনের ট্যাবলয়েড এবং বিভিন্ন সাইজ এবং পেপারের মেজারমেন্টই দেওয়া আছে। সো তারপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আপনি যদি আর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার সাইজগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে পিক্সেল গ্রেড, দেন হচ্ছে 2000x2000 পিক্সেল গ্রেড, এবং পোস্টারের সাইজটি দেওয়া আছে 300 DPI এর বা PPI এর, 18-24 ইঞ্চ এবং 6-4 ইঞ্চ এভাবে দেওয়া আছে, যেখানে কিনা আপনি আর্ট এবং ইলাস্ট্রেশন করতে পারবেন। সো 18-24 এই সাইজটি হচ্ছে খুব পরিচিত সাইজ, যারা কিনা ক্যানভাসে এঁকে থাকেন, ক্যানভাসের এটি খুব কমন একটি সাইজ। তারপর আসুন ওয়েবের টেমপ্লেট। ওয়েবের যেসব আপনার টেমপ্লেটগুলো থাকে, মানে মেজারমেন্টগুলো, যেমন ওয়েব মোস্ট কমন, এটি হচ্ছে সবচেয়ে মোস্ট কমন, 1366x768, এটি 1920 বা 1920 72 PPI। এই যে এই অপশনগুলো বা এই মেজারমেন্টগুলো ওয়েবের জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে। এখানে ম্যাকবুক 13 ইঞ্চের জন্য যেই স্ক্রিন সাইজ সেটিও দেওয়া আছে বাই ডিফল্ট, ম্যাকবুক 15-এর জন্য দেওয়া আছে, আইম্যাকের জন্য দেওয়া আছে। তো এখানে কিছু ডিফল্ট ডিজাইনের বা ডিফল্ট উইন্ডোর সাইজ দেওয়া আছে। সো সেই উইন্ডোগুলো যেখানে কিনা আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন, হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করে। তারপর আসুন হচ্ছে মোবাইলের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে iPhone 6-এর স্ক্রিন সাইজ কত বা সেই সাইজটি নিতে আপনার কীরকম নেওয়া লাগবে, এখানে সেই সাইজগুলো দেওয়া আছে। যেমন এখানে আইপ্যাডের দেওয়া আছে, লেগেসি আইপ্যাড, দেন হচ্ছে ম্যাক আইকনের জন্য, দেন হচ্ছে এখানে আইপ্যাড প্রোর জন্য, iPhone 6 প্লাসের জন্য। তো এইভাবেই আপনি কিন্তু এখান থেকে অ্যাপসের যদি ইউআই করতে চান সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো, মানে হচ্ছে ফোনের সাইজগুলো আপনার খুব কাজে লাগবে। তারপর আসুন ফিল্ম অ্যান্ড ভিডিও। সেক্ষেত্রে 1000 HD TV যে রেজুলেশনটি সেটি দেওয়া আছে। HD TV রেজুলেশনের এখানে আরেকটি অপশন দেওয়া আছে, এরকম করে অনেকগুলো দেওয়া আছে। 4K, আলট্রা এইচডি যেটি 4K যেটি আমরা জেনে থাকি সেটির সাইজ, এবং এইভাবে ধীরে ধীরে সব কিছুই দেওয়া আছে। 8K এর সাইজ পর্যন্ত দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের নিউ ডকুমেন্টে যাওয়ার পরে এই অপশনগুলো পেয়ে যাবেন। আর আপনি তো কাস্টমাইজভাবে দিতে পারছেনই। সো আমি যদি একটি কাস্টমাইজ আর্টবোর্ডই নেই, তো সেই ক্ষেত্রে আমি আর্টবোর্ডে ক্লিক করে রাখলে এখানে ক্রিয়েট দিলে আর্টবোর্ড চলে আসবে। এবং যখনই আপনি আর্টবোর্ড নেবেন সেই ক্ষেত্রে আপনার এখানে আর্টবোর্ড 1 লেখাটি চলে আসবে। আপনি চাইলে আর্টবোর্ড হচ্ছে 2, 3 এভাবে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আর্টবোর্ডের জন্য
অপশন পেয়ে যাবেন। তো এই আর্টবোর্ডটি আপনি যদি অফ করে দেন তাহলে আপনি আর্টবোর্ডটি অফ হয়ে যাবে। তো এই হচ্ছে আর্টবোর্ড নেওয়ার ব্যাপার। এখানে একটি দেখুন ছোট একটি প্লাস সাইন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আরেকটি আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট হবে। সো দেখুন এখন আমাদের দুটি আর্টবোর্ড 1 এবং 2। তো আমি যদি চাই যে না আমি নিচের দিকে নেব, তাহলে আপনি আর্টবোর্ড 2 এর এই অপশনটি বা প্লাস চিহ্নটি ক্লিক করতে পারেন নিচের দিকে, তাহলে আর্টবোর্ড 2 চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আর্টবোর্ড নেওয়া শিখলাম। এখন দেখি যে আমি নর্মালি একটি উইন্ডো নেব যেখানে কিনা আর্টবোর্ড আমার সিলেক্ট করা থাকবে না। তো আমি হচ্ছে জাস্ট হরাইজন্টালি নিচ্ছি বা ল্যান্ডস্কেপ মোডে নিচ্ছি এবং কালার এখানে দেয়া আছে রেজুলেশন 200 পিক্সেল পার ইঞ্চ এবং এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ক্রিয়েটে ক্লিক করলে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। এখন আপনি চাইলে এই যে এই উইন্ডোটিকেও আর্টবোর্ড বানাতে পারেন। তাহলে আর্টবোর্ড টুলে ক্লিক করে আপনি যদি এই এরিয়াটুকু সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটি অটো আউট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। তো আর হচ্ছে মুভ টুলের কাজ, আপনি চাইলে এটিকে মুভ করতে পারবেন। তো এখানে মুভমেন্টটা বোঝা যাচ্ছে না কারণ এখানে লক করা আছে। আমি মুভটা বোঝানোর জন্য খুব সহজে কাজটা করতে পারি। আমি যদি একটি রেক্টেঙ্গেল আঁকি এখানে, জাস্ট ব্ল্যাক কালার, আমি রেড কালারের রেক্টেঙ্গেল আঁকতে পারি যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। তো আমি চাচ্ছি এটিকে সরাবো, মুভ করব। তো আপনি যদি অন্য কোনো টুল ক্লিক করে রাখেন তখন কিন্তু এই আপনার শেপটি সরবে না, সেই ক্ষেত্রে আপনাকে মুভ টুলটি প্রেস করতে হবে। বা আপনি যদি জাস্ট কিবোর্ড থেকে ভি প্রেস করেন, দেখুন এখানে নিয়ে গেলে ভি অপশনটি দেখাচ্ছে বা ভি কিবোর্ডটি দেখাচ্ছে, তাহলে ভি প্রেস করলে আপনি কিন্তু এখানে এটি মুভ করতে পারবেন। তো এটি হচ্ছে মুভ টুলের। আরেকটা জিনিস বলে রাখি, এটি যদি লক করা থাকে কোনো কারণে তখন কিন্তু আপনি এটাকে মুভ করতে পারবেন না। যেমন আমি যদি বলি যে ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করা যাচ্ছে না কেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটি লক করা, এখানে লক সাইনটি দেওয়া আছে। আমি যদি লকটি ডাবল ক্লিক করে আনলক করে দেই এবং তারপর যদি আমি মুভ করি, দেখুন এটি মুভ করা যাচ্ছে। সো এই হচ্ছে মুভ টুলের কাজ। এখন আসুন যে আরও দুটি টুল আছে যেটি কিনা হচ্ছে মার্কি টুল, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল এবং সিঙ্গেল রো সিঙ্গেল কলাম। তো এই টুলটি খুবই মজার একটি টুল। চলুন তাহলে দেখি কিভাবে কি করে। আমি একটি ছবি নিচ্ছি, ওকে, আমি এই ছবিটি নিচ্ছি। সো এই ছবিটি যদি আমি নেওয়ার পরে আমি হচ্ছে সিলেক্ট করব, আমি চাচ্ছি যে জাস্ট শুধু ফটোশপের এই অংশটুকু সিলেক্ট করে আমি হচ্ছে যে জাস্ট কপি করব, তাহলে কি আমার কোন টুলটি কাজে লাগবে? তো আমার তাহলে এইখানকার রেক্টেঙ্গুলার মার্কি টুলটি কাজে লাগবে। সো আমি যদি এখানে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করি, আমার এই অংশটুকুতে ডট ডট দেখাচ্ছে, তার মানে এই অংশটুকু সিলেক্ট হয়ে আছে, আমি মার্ক করতে পেরেছি। সো আমি চাইলে এখন এই লেয়ার থেকে এটিকে কপি করে ফেলতে পারি। তাহলে আপনি যদি অল্টার প্রেস করেন বা কন্ট্রোল প্রেস করেন, দেখেন এখানে ছোট একটি সিজারের চিহ্ন আসছে বা কেচির চিহ্ন আসছে। তো আপনি এটি দিয়ে এটিকে সরিয়ে ফেলতে পারেন, তার মানে কেটে ফেলতে পারেন। সো এখানে এটি সিলেক্ট হয়ে আছে। এখন যদি আপনি অন্য কোনো টুল প্রেস করেন তাহলে টুলটি কাজ করবে না, সেই ক্ষেত্রে আপনাকে ডিসিলেক্ট করে নিতে হবে। সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি আর কমান্ড ডি যারা ম্যাক ইউজ করেন। সো এই হচ্ছে কাজ। এখন এটা হলো রেক্টেঙ্গুলার মার্কি টুল। আমি চাইলে রেক্টেঙ্গুলার মার্কি টুলের আমি এই অংশটুকু সিলেক্ট করতে পারি এবং কন্ট্রোল প্রেস করে এটিকে এখান থেকে সরিয়ে নিতে পারি, তার মানে এই জায়গাটুকু ফাঁকা হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এইটি হচ্ছে ট্রান্সফর্ম করতে পারেন, রাইট প্রেস করলে ট্রান্সফর্ম সিলেকশন। সো সেই ক্ষেত্রে আপনি তখন এটিকে ট্রান্সফর্ম করে এটিকে বিভিন্ন রকম সাইজের করতে পারবেন, মানে সিলেকশনটি, এবং যদি টিক প্রেস করেন তারপরে এটি আপনি পেয়ে যাচ্ছেন, এবং যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে এটিকে কেটে আপনি অন্য জায়গায় নিতে পারবেন। তো এটার আরেকটি মজা আছে, সেটি হচ্ছে যে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো অপশন কপি করতে চান, সেক্ষেত্রেও রেক্টেঙ্গুলার মার্কি টুলটি কাজে লাগে। ধরুন আমি এই অংশটুকু কপি করে নিচে বসাবো, তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল এবং অল্টার যদি একসাথে প্রেস করি এবং এটিকে টেনে যদি নিচে নিয়ে আসি, দেখুন এখানে কিন্তু আরেকটি কপি হয়ে গেল আমার পিএস এই লোগোটির। তো আমি চাচ্ছি যে এটিকে আমি পাশ থেকে একটি কালার নিয়ে আমি এটিকে ভরাট করে দেবো, তাহলে দেখুন ভরাট করে দিলাম এবং আমি চাইলে এখান থেকে নিয়ে এখানে এই অংশটুকু বসাবো, তার মানে এই অংশটুকু আমি ঢেকে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস করে এটিকে নিয়ে আসা যায়। এই হচ্ছে ব্যাপার, তার মানে এই কাজটি করা যায়। এখন সিলেকশন টুলের ইলিপ্টিক্যাল মার্কি টুল হচ্ছে রাউন্ডভাবে যদি আপনি কোনো কিছু সিলেক্ট করতে চান, ধরুন আমি এই অংশটুকু রাউন্ডভাবে সিলেক্ট করতে চাই, এই অংশটুকু জাস্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি কন্ট্রোল প্রেস করে এটিকে আমি সরিয়ে নিতে পারবো, জাস্ট রাউন্ড করে এই অংশটুকু আমি সরিয়ে নিতে পারবো। তো ইজিলি কিন্তু এই কাজটি আমার এই টুলস দিয়ে হয়ে যাচ্ছে। যেটুকু আমি সিলেক্ট করছি সেটুকুই আমি জাস্ট সরিয়ে নিতে পারছি। এখন আসুন সিঙ্গেল রো, আপনি যদি চান সিঙ্গেল রো হচ্ছে সিলেক্ট করতে পারেন। তো আপনি এখানে জাস্ট সিলেক্ট করলেই আপনি সিঙ্গেল রো ধরা যাবে, তার মানে আপনি এখানে একটি ক্লিক করলেন, তার মানে এই সিঙ্গেল রোটি সে নিজে নিজে
সিলেক্ট করবে, এখান থেকে এই পর্যন্ত সে তখন একটি রো মেজার করে নেবে এবং সে সেম কাজ আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি এটিকে কপি করে নিয়ে আসতে পারেন, বা আপনি যদি চান এই অংশটুকু বাদ দিয়ে দিতে সেই ক্ষেত্রে সবই করতে পারবেন। সিঙ্গেল কলামের ক্ষেত্রে লম্বালম্বি যদি আপনি কোনো অংশ সিলেক্ট করতে চান সেটি হচ্ছে আপনার আসবে, যেমন এখানে যদি প্লাস সাইন আসে তো আমি হচ্ছে প্লাস করে করে আমি এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবো। তো এখানে যদি আমি একটা প্লাস সাইন দেই তো এখানে আমি কিন্তু শিফট ধরে ধরে এই কাজটি করছি, তার মানে এই অংশগুলো আমার সিলেক্টেড। এখন আমি চাইলে এই অংশটুকুকে আমি হচ্ছে কন্ট্রোল জি মানে কপি করতে পারি, তার মানে শুধু এই সিঙ্গেল রোগুলো থেকে গেল। তো এই হচ্ছে ব্যাপার সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলামের ব্যাপারে, এবং হচ্ছে যে আপনার মুভ টুলের ব্যাপারে এবং আর্টবোর্ড টুলের ব্যাপারে। আমরা চারটি টোটাল এখানে দুটি এবং এখানে চারটি টুলসের কাজ শিখলাম। সো সেকেন্ড এপিসোড এখানেই আমি শেষ করছি, নেক্সট এপিসোডে কথা হবে। আশা করছি ভালো লেগেছে টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করবেন এবং লাইক দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আগের টিউটোরিয়ালটি দেখার জন্য আমার ভিডিও ডিটেলটি চেক করুন, এপিসোড 1 দেখার জন্য ওটি দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আপনার মতামতের জন্য আমি অপেক্ষা করছি। আমরা এপিসোড পর্যন্ত আমি ASMR সাইন আউট করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।